মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিসিগুলো নিয়েছেন তার মধ্যে যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম রয়েছে, ইজ দিস নট এনাফ কি এই সম্পদের পুনর্বন্টন বা গরিবের হাতে টাকা যাওয়া? যেমন ধরো ক্লাবগুলো টাকা পাচ্ছে, সেই ক্লাবের মাধ্যমে তৃণমূলের কথা হচ্ছে ঢাকিরা টাকা পাচ্ছে, বা পুজোর যে যারা মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা টাকা পাচ্ছেন, কিংবা ধরো এই যে লক্ষ্মীর ভান্ডার, ইজ ইট নট এনাফ? তাহলে ওনার ভুলটা কোথায়? এটা তো তুমি মানে আমরা একদম খুব ক্লাসিক্যাল ট্রিকল ডাউন ইকোনমির কথা বলছি, রাইট? যে আমি বড় লোকদের হাতে টাকা দিচ্ছি এবং আমি আশা করছি তারা ধীরে ধীরে নিচু তলাতেও সেই টাকাটা পৌঁছাবেন। দ্বিতীয় কথা, আমাদের এক্সপিরিয়েন্স কি? এই যে তুমি বিভিন্ন স্কিমগুলোর কথা বললে, আমি সেদিনকে শুনছিলাম বিধবা ভাতা পেয়েছেন তৃণমূলের বিভিন্ন পুরুষ নেতারা। মানে এমন নাম লেখানোর আর ওই যে অ্যাকাউন্ট দিতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়, সেখানে এমন রকম দুর্নীতি করেছেন যে একজন পুরুষ মানুষ সুস্থ সবল তিনি বিধবা ভাতা পেয়েছেন। আমরা গ্রামে গ্রামে জানি যে এই যে 100 দিনের কাজের টাকা বা এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যে মানুষ গরিব, যে মানুষের মাথার ওপর ছাদ নেই, তিনি ওই আবাস যোজনার টাকা পাননি। কিন্তু তৃণমূলের যে নেতা, যে সোনার চেন পরেন হাতে, গলায় মোটা সোনার শিকল পরেন, তার দোতলা বাড়ি 3 তলা হয়ে গেছে। ফলে যে টাকাটা একদম ক্লাসিক্যাল ট্রিকল ডাউন ইকোনমিতেও সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল, তৃণমূলের দুর্নীতির কারণে সেটা পৌঁছচ্ছে না। এবং তৃতীয় যে ইম্পর্টেন্ট কথা, এই যে যেটাকে তুমি এমপ্লয়মেন্ট বলছো, মমতা ব্যানার্জি বলেছেন যে আপনারা ঘুগনি বিক্রি করুন, বলেছেন না বউকে বলো এটা ঘুগনি তৈরি করতে, সেটা এই যে ঘুগনি আমি বিক্রি করলাম, ঘুগনিটা কিনবে কে? ঘুগনি যিনি কিনবে তার পকেটে টাকাটা আসবে কোথা থেকে? একটা তো যে কোনো ইকোনমির বেসিক কিছু প্রিন্সিপাল থাকে, যে তুমি একটা ভারী শিল্প তৈরি করলে বা তুমি স্থায়ী চাকরি দিলে, সেই স্থায়ী চাকরি থেকে কিছু টাকা তোমার হাতে উদ্বৃত্ত হলো, এক্সট্রা হলো, সেই টাকাটা তুমি বাজারে গিয়ে খরচা করলে। তুমি বলছো বাজারে তুমি নানা ধরনের কাজ তৈরি করবে, কিন্তু সেইটা কেনার মতো ক্রয় ক্ষমতাটা তৈরি হবে কি করে?